এবার লোকসভা নির্বাচনে তেমন বড় কোনো অশান্তি হয়নি। সপ্তম দফার ভোট পর্ব শেষে সে কথা জানিয়েছিলেন খোদ মুখ্য নির্বাচন কমিশনার। তবে ভোটের ফলাফল প্রকাশের পরে অশান্তির আশঙ্কা করেন, তাই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় এবং যেমনটা আশঙ্কা ছিল সেই আশঙ্কা যেন সত্যিই হলো। মঙ্গলবার রাত থেকেই বিরোধী শিবিরের দাবি, বঙ্গের বিভিন্ন প্রান্তে তাদের ওপর হামলা চালানো হয়েছে। প্রায় প্রতিটি ক্ষেত্রেই কাঠগড়ায় তৃণমূল। এবং যে ছবিটা দেখিয়েছি, দক্ষিণ 24 পরগনায় বেশি আক্রান্ত হচ্ছে বিজেপি। কথা বলে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল। দেখো, যেমনটা জানা যাচ্ছে যে দক্ষিণ 24 পরগনায় আবারও আক্রান্ত বিজেপি, কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে বলে রাখি, দক্ষিণ 24 পরগনার 4টি লোকসভা, পশ্চিমবঙ্গের অর্থাৎ বাংলার 42টি লোকসভা কেন্দ্রে এই 4টিকে বাদ দিয়ে সব জায়গায় যদিও টুকটাক অশান্তির খবর আছে, কিন্তু দক্ষিণ 24 পরগনা জেলার একটি লোকসভা কেন্দ্র, মথুরাপুর লোকসভা কেন্দ্র ছাড়া যে 3টি লোকসভা কেন্দ্র রয়েছে সেখানে অমানসিক অত্যাচার চালাচ্ছে দুষ্কৃতীরা বলে এটাকে অভিযোগ করেছে। যদিও নির্বাচন কমিশনার ইতিমধ্যে সাফাই দিয়েছেন, সপ্তম দফা বা শেষ দফা নির্বাচনে বড় কোনো অশান্তি ঘটেনি, তাহলে ছোট অশান্তিগুলো ঘটেছে। সেই ছোট অশান্তিগুলোর একমাত্র মূল কেন্দ্র হচ্ছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, যেখানে কিন্তু ইতিমধ্যে তুমি জানবে মেটিয়া, প্রসর ও মহস্তলার বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর করা হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে। তারা বাড়ির বাইরে বেরোতে পারছে না, দোকানে যেতে পারছে না, জল আনতে যেতে পারছে না, নানা রকম অত্যাচার চলছে। আর সব থেকে যদি তোমাকে অভিযোগ সব থেকে বেশি আসে দুষ্কৃতী হামলার ঘটনা, সেখানে কিন্তু হচ্ছে যাদবপুর লোকসভা কেন্দ্র। আর যাদবপুর লোকসভা কেন্দ্রে তুমি জানো সায়নী ঘোষ বিপুল পরিমাণে ভোট দিয়েছে, যেখানে ভোট পর্বের অবজারভার ছিলেন শওকত মোল্লা। সেই শওকত মোল্লার এলাকা থেকে আরম্ভ করে কোনো জায়গায় পাওয়া যাচ্ছে না। বিজেপি কর্মীরা কাতারে কাতারে লাইন দিয়ে লুকিয়ে তারা কিন্তু ইতিমধ্যে বারাইপুর, যেখানে বিজেপি ইতিমধ্যে ত্রাণ শিবির খুলেছে, সেই ত্রাণ শিবিরে এসে আশ্রয় নিয়েছে। তাহলে নির্বাচন কমিশনার কেন এই যে বলছে, এটা নিয়ে কিন্তু বিজেপি বা বিরোধীরা প্রশ্ন তুলছে। তবে তুমি একটা কথা ঠিকই বলেছো, ইতিমধ্যে লোকসভা নির্বাচনের পর বেশ কয়েকদিনের জন্য কেন্দ্র বাহিনী রাখা হচ্ছে, কিন্তু কেন্দ্র বাহিনী তো পুতুল, কেন্দ্র বাহিনী কোথায়? যেখানে মারামারি, যেখানে গন্ডগোল হচ্ছে তারপরে সেখানে যাচ্ছে, কিন্তু সেই অশান্তি কিন্তু থেকেই যাচ্ছে। একেবারে গোপাল, আরো একটি বিষয় যে ভোটের ফলাফল প্রকাশ হয়ে গিয়েছে, যেমনটা সূত্রের খবর 8 তারিখ প্রধানমন্ত্রী মোদী শপথ নেবেন, এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। সেক্ষেত্রে বিজেপি কর্মীদের ওপর এই যে অকথ্য অত্যাচার করা হচ্ছে, সেক্ষেত্রে শাসক দলের দিকে অভিযোগ উঠছে, প্রশাসন কেন নির্বিকার? কতদিন অত্যাচারিত হবে বিজেপি? কি কেন এরকম ঘটনা ঘটছে? প্রশাসন কেন নির্বিকার? দেখো, ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা বার্তা দিয়েছেন, বিরোধী যারা করেছে তাদের উপর কোনো অশান্তির হাত লাগানো যাবে না, তার নিজের দলকে শান্ত থাকতে বলেছে। কিন্তু শান্ত থাকতে যে কথাটা বলেছে, তার দলের যারা রয়েছে তারা কি শুনছে? এটা নিয়ে প্রশ্ন উঠছে। একটা জিনিস তোমাকে বলি, যে অশান্ত হয়ে উঠেছে এলাকা, একমাত্র তোমাকে বলছি মথুরাপুর লোকসভা কেন্দ্র, সেখানে বাপি হামলার দিয়েছে, সেখানে এখনো পর্যন্ত ভোটের সময় কোনো অশান্তির খবর পাওয়া যায়নি, ভোটের পরবর্তী সময় কোনো অশান্তির খবর পাওয়া যায়নি। কিন্তু পাশাপাশি যে 2টি লোকসভা, ভাঙড়, ডায়মন্ড হারবার, ক্যানিং, 3টি লোকসভা কেন্দ্র, সেখানে যেভাবে অমানসিক অত্যাচার চলছে মানুষের উপরে, তবে প্রকৃত যারা তৃণমূল করে তারা কেন এই অশান্তির বাতাবরণ তৈরি করছে সে বিষয়ে আমরা জানতে চেয়েছিলাম। শওকত মোল্লা তুমি জানো ইতিমধ্যে বার্তা দিয়েছে কোনো অশান্তি নয়, তিনি বলেছেন কোনো জায়গায় কোনো অশান্তি হচ্ছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন কোনো অশান্তি হচ্ছে না, প্রতিমা মণ্ডল বলেছেন, সায়নী ঘোষ বলেছেন, কেউ বলছে না, কেউ মুখে স্বীকার করছে না অশান্তি হচ্ছে না। তবে যারা আহত হয়ে হসপিটালে ভর্তি হচ্ছে, ত্রাণ শিবিরে যাচ্ছে, তারা কারা? এটা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানা গেল যে ভোট পরবর্তী হিংসায় অশান্তি অব্যাহত রয়েছে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গায়, বিভিন্ন কেন্দ্রে রয়েছে, এবং সেখানে বিভিন্ন ক্ষেত্রে যে অশান্তি হচ্ছে, বিরোধীদের ওপর যে আক্রমণ হচ্ছে, তাতে কিন্তু অভিযুক্ত বা কাঠগড়ায় বলা যেতে পারে তৃণমূল কংগ্রেস। তবে গোটা ঘটনায় যেখানে যা ঘটনা ঘটছে সব কিছুতেই কাঠগড়ায় শাসক দল থাকলেও তারা কিন্তু একেবারে অভিযোগ অস্বীকার করছে। তারা বলছেন কোনো রকম অশান্তির বাতাবরণ নেই। তবে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ প্রশাসন। বিভিন্ন জায়গায় যেখানে আক্রান্ত হচ্ছে বিরোধীরা, তারা থানায় অভিযোগ দায়ের করার পরেই তদন্তে নামছে পুলিশ প্রশাসন।
খুন করে ফেলবো, মেরে ফেলবো, তারপরে ফাটিয়ে ফেলবো, ঢুকিয়ে দেব, এসব ভাষা বলেছে। তারপরে গেটে লাথি দিয়েছে, জানলা ধপাস ধপাস করে জানলার সব কাচ ভেঙে ফেললো। তারপরে কলাপসে গেট। কেন কেন কি বললো ওরা এসে? আমার ছেলে বিজেপি করছে কেন, এইটাই অন্যায়। আমার ছেলে বিজেপি করতে পারবে না, বিজেপি করলে তাকে মেরে ধরে বাড়িঘর ভেঙে চুরে ফেলবে, ছেলেকেও মেরে ফেলবে, এইটাই তাদের বক্তব্য। এখন কি আপনারা আতঙ্কে আছেন? আতঙ্কে আছি। পুলিশকে জানালেন? হ্যাঁ, পুলিশকে জানিয়েছি, থানায় করেছি, কি বলছে? এফআইআর করেছি। বলছে আমরা ব্যবস্থা নিচ্ছি, আমরা পুলিশ কস্টিংয়ে করবো রাত্রিবেলা। পোস্টিংয়ের ব্যবস্থা পোস্টিংয়ের করছেন? ব্যবস্থা। আপনার ছেলে কি বাড়িতে আছে না কোথাও না, পালিয়ে আমার গেছে? ছেলে বিয়ে করেছে, শ্বশুরবাড়ি আছে। ভয়ে কি শ্বশুরবাড়ি চলে গেল? ওকে পাঠিয়ে দিচ্ছি, ভয়ে পাঠিয়ে দিচ্ছি। নাহলে তো কালকে নাহলে তো কালকেই আমার ছেলেকে ঘরে থাকলে মেরে ফেলতো। এর জন্যই ছেলেকে পাঠিয়ে দিয়েছি আগের দিনই, যে বাবা তুই আর শ্বশুরবাড়ি কি চলে যা। চাইছেন আপনারা? কি চাইছেন? সুরক্ষা চাইছি, এর বিচার চাইছি, এর মানে বিচার চাই আমরা। ছিল অভিযোগ যে সেই বিজয় মিছিল থেকে বিজেপি কর্মী সমর্থকের বাড়ি ভাঙচুর করা হয়, সিসিটিভি ভাঙা হয়, গাড়ি ভাঙা হয়, কি বলবেন? আমার কাছে এরকম কোনো খবর নেই, আমি জানি না। সকালবেলা আজকে সকালে শুনলাম একজন এসে বলছিল যে বাড়ির সামনে গিয়ে বোধহয় একটু চেঁচামেচি হয়েছে বা কিছু বাজি টাজি ফাটিয়েছে। দেখুন, বিজয় মিছিল হয়েছে, বিজয় মিছিলে বাজি ফাটবে, এটা স্বাভাবিক। আর যারা বিজেপি কর্মী তারা ভাবে বোধহয়, বিরোধী দলের লোকরা ভাববে বোধহয় আমার বাড়ির সামনে ইচ্ছা করে করছে। আজকে যদি আমি বিরোধীতে থাকি আর অপোনেন্ট যদি যেতে আমার বাড়ির সামনে বাজি ফাটাবে, আমার মনে হবে যে আমাকে বাড়ির সামনে ইচ্ছা করে পাঠালো, কিন্তু পুরো রাস্তাতে হয়তো তারা বিজয় উল্লাস করছে। তারই ফলস্বরূপ হিসাবে ওটাকে হাইলাইট করার চেষ্টা হচ্ছে, এটা আমি বুঝতে পারছি না। যেটা এখানে তো কোনো গায়ে হাত দেওয়া মারপিটের মতন ঘটনা ঘটেনি।